মেয়েদের চুল বড় হবে, তা না করে এমন জামানা আল্লাহ আমাদের দিয়েছে, মেয়েরা চুল কেটে এখন হিপ্পি করে হেড লাগিয়ে বেড়াচ্ছে ছেলের মতো। আচ্ছা, কথাটা ভুল না সত্য বলেছি বলে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যায়, ছেলে নামে তার চিনা বড় দায়। ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের সুরটা নিয়া রাস্তা হেঁটে যায়, কারো কারো শুনে আবার বুকটা ফাইটা যায়। ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার, মেয়ে আগে ছেলে পিছে হুন্ডারি ড্রাইভার। বাবা সচেতন হন, মেয়ে চালাচ্ছে বাইক আর ছেলে পিছনে বসে আছে। এই বাড়ির জন্য করছো তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে নষ্ট করলে জমি। আজকে তুমি যাবে চলে, সব কিছু ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মাতিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, মশারি টানাইয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। উপস্থিত সুনামধন্য সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা বিভিন্ন প্রান্তর থেকে আসা আমার প্রাণ ভরা বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনারনেরা, সর্বাগ্রী সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আল্লাহ আমাদের ক্ষণস্থায়ী বাড়িঘর ছেড়ে কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার জন্য এই মাদ্রাসার জায়গাটাতে কোরআন এবং হাদিস শোনার উদ্দেশ্যে আমাদের সকলকে একত্রিত করে সুস্থ পরিবেশে আল্লাহ কর্ণ খুলে দিয়ে কোরআন শোনার এই ধারাকে জারি রেখেছে। সে আল্লাহর দরবারে
অন্তরের অন্তরস্থল থেকে সকলে মিলে একবার শুকরিয়া জ্ঞাপন করি। পুরুষেরা উচ্চ স্বরে, মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাগতে জিগার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আপনাদের এই হাতিমারা গ্রাম অনেক দিনের খুব নামি দামি গ্রাম। যেমন এই নাম তেমনই কিন্তু গ্রামটা আজ পর্যন্ত এই নামটা কিন্তু আছে। আজকে এত বড় একটা আয়োজন আপনারা করেছেন, ওসিলা হলো এই মাদ্রাসা। এই মাদ্রাসাটা না থাকলে আপনারা এখানে বসতেন না, আসতেন না, কোরআন শোনার সুযোগ পেতেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই মাদ্রাসার ওসিলায় আল্লাহ আমাদের এখানে হাজির করেছেন। তো আমার দিনী বন্ধু, বাপ মায়েরা আমার, বর্তমান এখন সময় এমন মানুষের কাছে মূল্যবান হয়ে গেছে। ব্যস্ত আর ব্যস্ত মানুষের ফুরাচ্ছে না। জালসায় আস্তে আস্তে রাত 8টা 9টা করছে, আর এইদিকে 12টা বাজতে বাজতে আবার বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আর ওই ফাঁকে আপনারা 3-4টা বক্তা ডাকছেন। আচ্ছা বলেন, সময় কতটুকু দেবেন? আমি আপনাদের অনুরোধ করছি, কথাটা ভালো করে কান দিয়ে শুনবেন। আজকে আপনাদের কাছে যিনি আপনাদের জালসার প্রধান আকর্ষণ, আব্দুর রকিব মাদানী, আমরা হলাম মামার ভাগিনা। আমার পরে মাদানী সাহেব আসবেন, উনি অপেক্ষা করছেন, যার কথার এত মূল্য। আমাদের দক্ষিণ দিনাজপুরে ওনার প্রোগ্রাম হলে বিভিন্ন জায়গা থেকে লোক ছুটে আসে ওনার কথাগুলো শোনার জন্য। উনি কিন্তু আমার পরে আসবেন। তো আপনাদের আমি অনুরোধ করব, একটা রাত যখন আপনারা পেয়েছেন, বাড়ি থেকে ছুটে এসেছেন, আমি যতটুকু টাইম বলবো, আল্লাহ যেইটুকু আমাকে বলার তৌফিক দেবেন ওই টাইম পর্যন্তই বলবো। আমি নেমে যাওয়ার পরে যখন আপনাদের প্রধান বক্তা আব্দুর রকিব মাদানী সাহেব, আমার মামা, আসবেন, দয়া করে আপনারা কমপক্ষে না হলে 1 ঘন্টা ওনার তাকরির শুনবেন। বুঝতে পারবেন যে জীবনে আমরা এসে কি এখান থেকে নিয়ে যাচ্ছি। তো আমার দিনী বন্ধু, আমি আজকে আপনাদের সামনে এই অল্প সময় কিছুক্ষণ কথা বলবো। তার জন্য আল্লাহর কোরআন থেকে সর্বপ্রথমে সূরা তাহরিমের একটি আয়াত পড়লাম, আয়াত নাম্বার 6। দ্বিতীয় একটি আয়াত পড়লাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার 274। আমি টাইম বাঁচার জন্য তাড়াহুড়া করছি। সহিহ বুখারীর একটি হাদিসের আমি ছোট্ট লাইন পরিবেশন করলাম। 7150 নম্বর হাদিস। হাদিসের রাবী হযরতে মুআক্কাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন এবং এই হাদিসের মাধ্যম দিয়ে আমি আপনাদের সামনে একটা টপিকের উপরে, বিষয়ের উপরে কিছু কথা বলবো। আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দেন তাহলে। তবে যেই কথাগুলো আমি বলবো প্রত্যেকটাতে আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহ হাদিসের প্রত্যেকটা রেফারেন্স সহকারে, দলিল সহকারে আপনাদের সামনে কথা বলবো এই বিষয়টার উপরে। আর এই বিষয়টা আমাদের কত প্রয়োজন, কত জরুরি, আমি আপনাদের এই বিষয়টার নামটা আগে বলে দিচ্ছি। যখনই শুনবেন, আপনারা যারা বসে আছেন চিন্তা ভাবনা করবেন যে এই বিষয়টার উপর কোরআন হাদিস না শুনে আমরা কেউ যাব না। আমার মজমুন বা বিষয়টার নাম হলো সন্তান প্রতিপালনে মা বাবার দায়িত্ব ও কর্তব্য। ভালো করে শুনবেন। কিংবা
সন্তান প্রতিপালনে মা বাবার ভূমিকা, যেটাই মানে আমাদের জিন্দেগিতে আমরা অনেক জায়গায় ওয়াজ করেছি এবং কানে কানে আমাদের বলেছেন, মাওলানা এখন ছেলেরা বাবা মাকে দেখে না, আপনি মা বাবার ওয়াজ করেন। সারা জীবন মা বাবার ওয়াজ করে হবে? এবার সন্তানের ওয়াজ করতে হবে মা বাবাকে, যে মা বাবার কত বড় দায়িত্ব, যে সন্তানকে মানুষ করবে, কিভাবে মানুষ করবে, এটা মা বাবাকে আগে ওয়াজটা শোনা দরকার, তারপরে সন্তানকে মা বাবার ওয়াজ শোনা দরকার। শুনবেন, আমি প্রত্যেকটাই আপনাদের একটা একটা করে শব্দ বলবো আর ইনশাল্লাহ আমি আলোচনায় আসবো। আজকে পৃথিবীর বুকে যত বাবার সন্তান আছে, সমস্ত সন্তানেরা হলো মা এবং বাবার আমানত। খাস করে বাবার জন্য সন্তান হলো আমানত, আর এই আমানতের দিয়ানতদারি করা, দেখভাল করা, এটা মা বাবার জন্য ফরজ। কেন বলবো? আমি কোরআনের আয়াত আপনাদের শোনাচ্ছি, ইনশাআল্লাহ খালি একটু অপেক্ষা করেন। এবার আপনি বলবেন, মাওলানা আমি তো আমার সন্তানকে ঠিকভাবে দেখাশোনা করছি। কি করছে? বলে আমি ভালো কাপড় পরাচ্ছি, আমি ভালো তারে খাবার দিচ্ছি, আমি ভালো জায়গায় তাকে নিয়ে যাচ্ছি। এর নাম সন্তান প্রতিপালন নয়। আপনি যদি আপনার সন্তানটাকে এই আমানতকে সুন্দর করে বোঝাতে চান, তাহলে বাবার সর্বপ্রথমে দায়িত্ব হলো ছোট থেকে সেই সন্তানটাকে বা আখলাক চরিত্রবান একটা সন্তান বানাতে হবে। তাকে সুন্দর করে তাওহীদে কথা বলে ছোট থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনাতে হবে। এটা দায়িত্ব হলো এক নম্বরে বাবার এবং মায়ের। আর এই দায়িত্বটা পালন করা বাবাদের জন্য বলা হয়েছে ফরজে মানসাবি। আপনাদের আমাদের এটা করতে হবে, এটা জরুরি আমাদের, নচেত আপনার সন্তানের জন্য আপনি কিয়ামতের দিনে ধরা পড়বেন। আল্লাহর কোরআন শোনেন, আগে নিজে তারপরে সন্তানকে যদি সুন্দর করে নিয়ে এই পরিবেশ পরিজনকে আমরা গড়তে চাই, নিজেই যদি আগে সতর্ক হই, সন্তানকে আমরা সতর্ক করি বা আখলাক চরিত্রবান মানে সন্তান তৈরি করতে পারি, নিজেই যদি চরিত্রবান হয়, তাহলে সেই পরিবারটার দাম আল্লাহর কাছে কত। আমি আপনাদের কোরআনের আয়াতটা এবার শোনাচ্ছি, তবে একটা উদাহরণ দিচ্ছে, শুনবেন। এটা নয় যে আপনি বলবেন যে আমি দুটো ছেলে জন্ম দিলাম, দুটো মেয়ে জন্ম দিলাম, এবার জন্ম দিয়ে ছেড়ে দিলাম, আমার আর করার কিছু নেই। না, গ্রামে এরিয়াতে যদি কোনো লোক খারাপ থাকে, ওই লোকটা যদি রাস্তা দিয়ে যায় আর আপনার পাশে একা দুজন বসে থাকে, ওই লোকটাকে আপনি দেখাবেন, বলে চিনো লোকটাকে? ওই যে দেখো, দেখেন আমার আঙ্গুলটার দিকে, হাতটাকে লক্ষ্য করেন। আপনি এইভাবে করে দেখাবেন, ওই যে যে লোকটার কথা বলছিলাম ওই লোকটা। কিন্তু আপনি ভাবলেন না, ওই লোকটাকে আমি একটা আঙ্গুল দিয়ে দেখাচ্ছি আর তিনটা আঙ্গুল কিন্তু আপনাকে দেখাচ্ছে, নিজেকে, যে ওই লোকটাকে দেখার আগে তুই এই তিনটা আঙ্গুল তোকে দেখাচ্ছে, নিজে আগে তুই ভালো হো, নিজে সতর্ক হো ওই লোকটার কথা বলার আগে। দেখেন আল্লাহর কোরআনটাকে, এই আয়াতটাকে আপনারা এবার মিলান। আল্লাহ পাক বলেন, নিমন্ত্রিত ব্যক্তি যদি কেউ থাকেন, কার্ডধারী এসেছেন, যারাকে আমরা দাওয়াত দিয়েছি, নিমন্ত্রণ করেছি, খেয়ে নেন। এরপর যদি আপনি আসেন বা অভিযোগ করেন, তাহলে আমরা মাজুর হব, কে পারলাম না, তো আপনার আগে সেরে নিন। জান ভাই, কার্ড থাকতে সুযোগ হারাবেন না। তাহলে কপাল খারাপ, আমার কার্ড নেই, তাহলে আমিও যেতাম। যাক, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহ বলেন, হে বিশ্বাসী বান্দারা, যারা তোমরা আমাকে আল্লাহ বলে স্বীকার করেছো, আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখেন, সন্তানের কথা আগে আসেনি, আপনার ছেলে মেয়ের কথা আগে আসেনি, আগে আপনার কথা এসেছে যে আগে নিজে বাঁচেন, তারপরে আপনার সন্তান আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আচ্ছা, আল্লাহ পাক এই সতর্ক বাণীটা দিলেন আমাদের, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তার জন্য, না হলে তো বলা দরকার ছিল না। আল্লাহ কেন সতর্ক বাণী দিলেন জানেন? আল্লাহ বলেন, বান্দা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, বান্দারে, আমার জাহান্নাম যে আমি জ্বালাবো, আমার জাহান্নামের যে ইন্ধন হবে, আমার জাহান্নামের যে লকড়ি হবে, ওই জাহান্নামের ইন্ধন হবে এই মানুষ এবং পাথর। আল্লাহ পাক এই জন্য আগে সতর্ক বাণী দিলেন, হে বান্দা, তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবার সন্তান সন্ততিদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ আমার জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ বলেন, বান্দা শুনে রাখো, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ বলছেন, বান্দারে, আমি তোমাদের আরো জানিয়ে দিয়েছি, হে বান্দা, ওই আমার ভীষণ জাহান্নামকে আমি সুন্দর করে তোমাদের জন্য বানিয়েছি, আর ওই জাহান্নামের দায়িত্বে আমার এক ফেরেশতাকে আমি নিযুক্ত করেছি। সেই ফেরেশতা এতই রাগী, এতই কঠিন বদমেজাজি। আল্লাহ বলেন, বান্দা, আমার ওই সাত মেজাজের কঠিন মেজাজের ফেরেশতাকে আমি এবারে ডিউটি দিয়েছি, যে ফেরেশতা আমার ডিউটির কোন রকমের অস্বীকার করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তো বুবুর নামে জি ছোট্ট একটা ছেলে 200 টাকা দিয়েছে, বলে হার বুবুর নামে দোয়া করো, আল্লাহ তুমি তাকে কবুল করো, আল্লাহ এই ছেলের বউকে আল্লাহ তুমি ভালো রাখো, যদি কবরে চলে যান আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিও, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, দোয়া হবে, আপনারা একটু তৈরি থাকবেন। আগে বেশি নয়, 40 মিনিট আমি আপনাদের শোনাচ্ছি 2 থেকে 4টা হাদিস, কোরআনে আয়াত দেখালে বলেনি। আল্লাহ কি বলছে? ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আমি যা করতে বলবো তাই করবে, আমার উপদেশ যেন আমার ওই ফেরেশতা কিছুই করবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামটাকে বানালেন, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য আগে আমাদের, তারপর সন্তান সন্ততিদেরকে বাঁচাতে বললেন। এই জাহান্নামের বর্ণনা আল্লাহ আয়াতের ভিতরে অনেক কিছু দিলেন, তারপরেও আজকে আমরা মানুষ গাফিল, আমরা নিজেও বাঁচতে পারি না, আর আমাদের সন্তান সন্ততিদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করি না। তবে উপায় আছে। একটা কথা আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। যখন কোনো কেউ বিপদে পড়ে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানুষ ডাকতে ছাড়ে না, তখন আল্লাহকে ডাকে, তার আগে মনে করে যে এইভাবেই আমি চলবো। হাদিসটা শোনাচ্ছি, শুনবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস, 893 নম্বর হাদিস। হাদিসের রাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হাদিসটা তিনি বর্ণনা দিচ্ছেন। নবীজি বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ভালো করে শুনে নেবেন, আল্লাহ পাক আমাদের দায়িত্ববান বানিয়েছেন,
আর আল্লাহ কিয়ামতের দিনে আমাদের কাছে এই দায়িত্ব সম্বন্ধে সেদিন জিজ্ঞাসাবাদ করবেন। কাদের কাদের এক একটা করে শব্দ আমি হাদিসের তুলে দিচ্ছি দিনী বন্ধু বাপেরা আমার যারা বসে আছেন। এক নম্বরে বলছেন ফাল ইমাম